নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের কালো ভুনা রেসিপি তোমাদের দেখাবো। তো প্রথমে শুকনো একটা প্যানের মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা, গোটা ধনে, একটুখানি রাঁধুনি, একটুখানি মৌরি, একটুখানি কাসুরি মেথি, একটুখানি সাদা জিরে, গোলমরিচ, একটা তেজপাতাকে আমি দুখণ্ড করে নিয়েছি। আমি একটুখানি দারচিনি দিয়েছি, দুটো এলাচ, জয়িত্রী, আর এখানে একটুখানি কাবাব চিনি দিয়েছি, একদম সামান্য, আর একটুখানি লবঙ্গ। এবার এটাকে ভালো করে রোস্ট করে আমি পাউডার বানিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। দেখো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে টিস্যু পেপার ছড়িয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো রাখবো। আমার যে সব রেসিপিগুলো আমি যখন লাঞ্চে বানাই ভাবি যে তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো পেঁয়াজ বেরেস্তাটা, আর একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তার কিছুটা অয়েল নিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। এবার পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব, আর মশলার কিছু অংশ মানে আমি পাউডারটা যে বানিয়ে রেখেছিলাম তার কিছু অংশ এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলাম। আমি কিন্তু এখানে লবণ দিইনি, আমি লবণটা পরে দেব। এবার ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। প্যানের মধ্যে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবার গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে, বেশি কিন্তু আমি লাল করব না পেঁয়াজটা রসুনটা। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। এখন আমি আন্দাজ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি আবার নেড়ে চেড়ে দেব। আর আমি কিন্তু এই রেসিপিতে এক ফোঁটাও জল দেব না। মাংসর থেকে যেই জলটা বেরিয়েছে এই জল দিয়েই পুরো রেসিপিটা আমি করব। আর বাকি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মানে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ফুটতে দেব। এবার দেখো জলটা একটু শুকিয়ে এসছে, কষা কষা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ 5 মিনিটে এটাকে হতে দিব, তারপর একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবার কিন্তু আমার চিকেনের কালা ভুনা রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তবে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা একদিন করে দেখবে, এটা দারুণ সুস্বাদু একটা রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।